দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে কি রান্না দেখাবো। তো পুঁই শাকটা আমরা সবসময় খাই, কিন্তু এইভাবে যদি পুঁই পাতা রান্না করো তাহলে কিন্তু সবারই খেতে খুব ভালো লাগবে। তো দেখো, শুধুমাত্র আমি পুঁই পাতাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ভালো করে জল দিয়ে রগড়ে রগড়ে ধুচ্ছি। কারণ অনেক সময় কি হয়, অনেক শাক হচ্ছে মাচায় হয়, সেগুলো অতটা নোংরা হয় না, কিন্তু যেই শাকগুলো নিচ দিয়ে হয় সেগুলোর মধ্যে খুব ধুলো ময়লা মাটি লেগে থাকে। সেই জন্য ভালো করে রগড়ে ধুয়ে নিলাম, তারপর বটি দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর দেখো, এর মধ্যে বেশ কিছুটা সুজি দিয়েছি আর কিছুটা বেসন দিলাম। আমি এই দানিকে যেইগুলোই বড়া করছি না কেন সেখানে সুজিই দিচ্ছি। সুজি দিলে দেখছি চালগুঁড়োর থেকেও কিন্তু বেশি কুড়মুড়ে হয়। তো দেখো, আমি হলুদ দিতে গিয়ে বেশ কিছুটা হলুদ কিন্তু ঢেলে দিয়েছি। আর তারপর দেখো, নুন দিলাম, দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আর জল দেবে না, কারণ পুঁই পাতার মধ্যে কিন্তু অনেকটাই জল জল ভাব রয়েছে। এইভাবে ভালো করে দেখো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, দেখো কতটা জল জল ভাব লাগছে। তারপর দেখো, এই যে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেবো। এই পাতার বড়া কিন্তু একটু বড় বড় করবে, বেশি ছোট করবে না, বড় বড় করে ভালো করে ভেজে নেবে। দেখো, আমি কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যারা এখনও খাওনি তারা এইভাবে বানিয়ে খেও, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে।